আমি আমার কথাকে আপনাদের লিখিত করতে পারবো না। আমি চাই যে আমাদের সরকারি বেসরকারি সকল পর্যায়ে এবং আর্থসামাজিক সকল ক্ষেত্রে আমাদের শিক্ষার আলো জ্বলে উঠুক। আমরা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষাকে বর্তমান সরকার খুবই শিক্ষা বান্ধব এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার ব্যবহারিক জীবনে অসম্ভব একটা দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি। তিনি আসার পরে দেশের যে পরিবর্তন সাধনের কথা বলেছেন, তিনি নিজের জীবনে কিন্তু সেটা দেখেছেন প্রতিনিয়ত, এবং তিনি পারবেন। এই যোগ্যতা তার কাছে আছে, আমরা আশাবাদী। যেহেতু বেশি দিন হয়নি এবং যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনিও আমাদের লোক, এবং তিনিও চেয়েছেন একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ যাতে শিক্ষা বান্ধব একটা শিক্ষা কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা জাতি যাতে গড়ে উঠবে। আমিও চাইবো সেটা। আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আমি একদম বলতে গেলাম তো অনেক কিছু হবে। আমি সেই সময়টা নষ্ট করতে যাচ্ছি না আজকে। আমি চাই একটি জ্ঞান নির্ভর একটি শিক্ষা কমিশন হোক, সকল স্তরে যাতে আমি যে কথাটি বলছি একটি ভালো মানুষ সে স্থান হোক। আমি চাই একটা ভালো মানুষ। ভালো মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে না। এই জন্যেই আমরা সকল প্রকার মন্দ কর্ম থেকে বিরত থাকবো। সকল প্রকার অন্ধকার যেসব কর্মগুলো আছে এগুলো থেকে বিরত থাকবো আমরা। এগুলি দিয়ে কখনো আলোকিত সমাজ গঠন করা যাবে না। সৎকর্মের সাধন কর্ম, সৎকর্ম দিয়ে আমরা আমাদের জীবনের চিন্তা চেতনায়, মননে, স্বপ্নে, জাগরণে আমরা এগুলোকে ধারণ করে আমাদের দেশকে সাঁতারে যাই। সর্বশেষ যে কথাটি বলছি, আপনারা আমাকে দোয়া করবেন। অসংখ্য দোয়া আছে, আপনাদের ভালোবাসা দিয়ে আমিও বেঁচে উঠতে চাই। আমি একজন প্রান্তিক জনগোষ্ঠীর একজন, অনেক কষ্ট করে জীবন তৈরি করেছি। এই দেশের নানা ধর্ম, নানা বর্ণের মানুষ আমরা, গোষ্ঠী থেকে আরম্ভ করে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে এই দেশের জাতিগোষ্ঠী, ধর্মবর্ণ। আমরা এই দেশ আমাদের, এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। এই দেশের প্রতি আমার দায়বদ্ধতা, কর্তব্য। এই দেশকে সাজানো, এই দেশকে গভীরভাবে কৃতজ্ঞতা আবদ্ধ করা আমার দায়িত্ব আরো বেশি হয়ে গেছে। 2006 সালে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, মরহুম হয়েছেন এখন, 2006-তে আমি শিক্ষাতে 21 পদক পেয়েছিলাম। আজকে 20 বছর পরে, 20 বছরের মাথায় তারই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মায়ের সাথে মরণোত্তর তার মা প্রথম সেই সারিতে, সেই তারিখে আমাকেও কিন্তু স্বাধীনতা পদক দেওয়ার জন্য তিনি মনোনীত করেছেন। কেন দিয়েছেন আমি জানি না, সেই যোগ্যতা আছে কিনা আমি জানি না। তবে একজন ব্যক্তির জীবনে 2টা পদক, দেশের সর্বোচ্চ পদক পাওয়া বড়ই বিরল, বড়ই দুর্লভ। আমি এমন কোন মানুষ নই অর্থবিদ্যে, পাণ্ডিত্যে, আমার ব্যাপকতায় অনেক শক্তিশালী, তাও নয়। আমি একজন সাধারণ শিক্ষক। চেষ্টা করেছি, আমি দেশের সকলকে ভালোবাসার আমার একটা মানবতা আছে, অহিংসনীতি আছে, একটা কোমল হৃদয় আছে, মানবিক হৃদয় আছে। এটাকে ধারণ করে আমি চলছি। আমাকে দোয়া করবেন। আগামী দিনে তিনি আমাকে আশ্বস্ত করেছেন, তিনি আমার জন্য কিছু ভাববেন, আরো কিছু ভাববেন। এই কথাগুলো বলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমাকে আমন্ত্রণ জানার জন্য বিশেষ করে ইসাকে